আল্লাহর নবীর দয়ার নবী, কত মায়ার নবী, বিশ্ব নবী গদল আছে না। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আমার নবী মায়া নবী দয়া নবী বিশ্ব নবী। বিলাল বলে, আবু বকর আমাকে বিদায় দাও, আমি আর মদিনা জমিনে থাকবো না রে আবু বকর। বলে কেন রে বিলাল? বলে যে মাটিতে নবী নাই, যে নদীতে নবী নাই, আর আমি বিলাল আজান দিব, আর আবার আজান নবী জামাতে আসবে না, আমি সেই মদিনা জমিনে থাকবো না। বিলাল চলে গেল দামেস্কে, চলে গেল। 1 বছর 2 বছর কেটে গেল। কিছুদিন পরে আল্লাহর নবী স্বপ্নে বললেন, বিলাল রে, আইরে বিলাল, আমি নবীকে কি তুই ভুলে গেলি? আইরে বিলাল, আমার কবর কি জিয়ারতটা করবি না? আজকে অনেক বেদ বলে কবর জিয়ারত করতে হয় না, বলে কিনা? এই কথা বলেন না কেন? অনেক বেদ বলে কবর জিয়ারত করতে নাই। ও বেয়াদব, আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন, বিলাল রে, আইরে বিলাল, আমি নবীকে কি তুই ভুলে গেলি? আমার কবরটা জিয়ারত করবি না রে বিলাল? আইরে বিলাল। বিলাল তিনি দামেস্ক থেকে আবার চলে আসলেন। মদিনার মসজিদে নববীতে যখন পৌঁছে গেলেন, মদিনার মসজিদের যিনি সাবেক মুয়াজ্জিন ছিলেন, তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মায়েকে স্লোগান দিয়ে বলল, আজকে বিলাল এসেছে। মদিনার সমস্ত ছেলে মেয়েরা আনন্দিত হয়ে গেল। বিলালকে ডাক দিয়ে বলা হলো, বিলাল রে, মদিনার মসজিদে তোমার জন্য শূন্য হয়ে আছে। ও বিলাল, তুমি আজান দাও। বিলাল বলে, আজান দিব না। বলে কেন দিবে না? আবু বকর বলছে তো আজান দিবে না। উমর ডাক দিয়ে বলে, বিলাল আজান দাও, দিবে না। উসমান বলে ডাক দাও, বলে আজান দিব না। বলে কেন রে বিলাল? বলে যে আজান শুনে আমার নবী আসতো, যে আজান শুনে আমি নবী আমার মসজিদ নববীতে আসতো, আজকে আমি আজান দিলে নবী আসবে, এটা তোমরা আমাকে বলো, তবেই আমি বিলাল আজান দিব। কেউ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বলতে পারলেন না, সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা বললেন,
বললেন, যাও হোসাইনকে ডাকো, হাসানকে ডাকো। নবীজির দুই লাতিকে ডাকা হলো। নবীজির দুই লাতি যখন চলে এলেন, হযরতে বেলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর ঘ্রাণ হযরতে হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত। হযরতে হাসান ও হুসাইন হযরতে বেলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো, ধরে বলে, বেলাল রে, ও নানার মুয়াজ্জিন বিলাল, একবার আজান দাও, আজান দাও। বিলাল বলে, তোমরা নবীর নাতি, তোমরা নবীর লাতি, তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায়। ও বিলাল, আমি বিলাল, আমি আজ মদিনার মাটিতে আজান দিব। হযরত বিলাল ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন, গোটা মদিনা থরথর করে কাঁপতে শুরু করে দিল। বলে, আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে। আজকে ছোট ছোট বাচ্চারা, আজকে বুড়ো বুড়ো ছেলে মেয়ে সবাই মদিনার নববীর দিকে দৌড় দিতে লেগেছে। ও মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে? আজ আমি বলবো, এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এটা হলো গুরুস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও দরদি গো, আমরা মরে যাব, কখন মরে যাব, তাই নবীর মাদ্রাসাকে হেফাজত করে যাব। নবী দুনিয়ায় না, নবী এখনো পর্যন্ত কবরে জিন্দা। উম্মতের জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? একটা ঘটনা মনে হয়ে গেল, কাল কিয়ামতের দিনে আল্লাহ দরবারে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে, আমি পারবো না। শীষ নবীর কাছে যাবে, শীষ নবী বলে, আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলে, পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবী বলে, আমি পারবো না। হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, বলে, আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, পারবো না। বলে, কে পারবে? তিনি বলেন, একজনই তিনি পারবেন, তিনি হলেন আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার রাসূল, আখেরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, সেই যদি তোমাদেরকে পারে বাঁচাতে পারবে। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আল্লাহকে বলে, মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতে না দিবা, আমি নবী, আমি কিয়ামত পর্যন্ত মাথা তুলব না। সেই মায়ার নবী, সেই দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, সেই মায়ার নবী দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কটূক্তি করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজাও টেনে বের করে আমরা ছিঁড়ে ফেলবো। ফেলবো কিনা তোরা বলুন? তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার মা বাপকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার নবীকে তুমি গালি দিবা, এক বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ছেড়ে দিব না। যারা বলি না রে তুমি, তাই আমি বলবো, বাপরে, আমরা তো মরা লাগবে, আমাদের তো মরতেই হবে। এই কবর পেছনে কবরস্থান লাগো, এই পেছনে কবর, এই কবরস্থানে অনেকের মাছ, অনেকের বাপ আছে। এখানে হাতটা তুলে বলেন, কেউ বলতে পারবে না আমার কেউ নাই। কারো না কারো কেউ না কেউ আছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো বোন, কারো ভাগ্নে, কারো ভাগ্নি, কারো লাতি, কারো পতি, কারো না কেউ এই কবরে শুয়ে আছে। আর মরণ তো হবে বাবা, মরণটা হলো আসল। আপনি দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আপনি বাঁচি কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি নাই, কিন্তু কখন কোন টাইমে মরে যাবেন জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে যেতে দেরি, কিন্তু আপনি আমি কখন মরব ও মুসলমান কেউ জানে না। জানে গো কথা কন, এই মৃত্যুর দায়িত্ব কার? জোরে আল্লাহর। এ বাবা, এই মৃত্যুর দায়িত্ব যদি কারো হাতে দেওয়া হয়তো কবে মেরে দিত আমাদেরকে?
কি বলছেন আপনারা বলেন? এমনিতে বলছে মেরে দিব, থবো না, বের করে দেবো, তাড়িয়ে দিব। হ্যাঁ আজকে বলুন তো, যারা বলছে মেরে দিব তাড়িয়ে দিব, ওই মসনদ গদিতে বসে আছে। ওই মসনদ গদিটা কাদের জন্য পেয়েছে? ওটা মুসলমানদের জন্য পেয়েছে। ঠিক না ঠিক জোরে বলুন। আপনাদের দেশে ঘটক ছিলেন, ঘটক যারা বিয়ে লাগায়, কি বলেন ওদেরকে? ঘটক। একটা বিয়ে লাগাইছে, রামনগরের বাড়ি, রামনগরের মেয়ে শেখপাড়ার বাজারে বিয়ে দিয়ে দিল। কিছুদিন পরে ঘটক গিয়েছে, বাড়ির বেলে গিয়ে টিপ দিচ্ছে। কে? বাড়ির মেয়েটা বেরিয়ে এসে বলে, কে গো, কে তুমি? বলে আমি ঘটক। বলে কিসের ঘটক? কোন ঘটক? কি খবর? বলে আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে তাই তো, তুমি চিনবা কি করে? আর যার জন্য তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটা ইঁদুর। হ্যাঁ, যার জন্য আজকে মাথায় সিঁদুর পাইলি, আর সে তোমার কাছে কটকটি ইঁদুর হয়ে গেল। হ্যাঁ, আজকে যাদের জন্য মসনদ পেলে, যাদের জন্য সংসদ পেলে, যাদের জন্য গদি পেয়েছ, আজকে তাদের কি বলে তাড়িয়ে দিব, মেরে দিব? মারনেওয়ালা তুমি না, মারনেওয়ালা হলেন আমার আল্লাহ। ও মুসলমান, মরা তো লাগবে। কতজন চলে গেল, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে দিয়েছে মৃত্যু তোমাদের হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমাদের হবে, মরবা তোমরা, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মরণ হবে রে বান্দা, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কিন্তু শুনলে ও রামনগরওয়ালারা, মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুলের কুনি গলা খুলে খুলে পড়ে যায়। কিসের গরম, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তুমি বৈরাগ্যতা করো? 5 দিনের মাথাতে হাতের খুনি গলা খুলে যায়, আঙ্গুল গুলো খুলে খুলে পড়ে যাবে। 10 দিনের মাথায় আপনার মাথার চুল গলা খুলে যাবে। ভালো করে শুনবেন, 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের পরে আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় আপনার পেটটা ফেটে গিয়ে আপনার মাংসগুলা পিঁপড়ে খেয়ে নিবে, পোকায় খেয়ে নিবে। 30 দিন পরে খবর না, ওই কবরের বাস এখনো পর্যন্ত পচে না, এখনো পর্যন্ত পচে না। কিন্তু মুসলমান গো, এখনো পর্যন্ত পচে না। কিন্তু তোমার আমার এত দামি দেহ, এত দেহ, এ দেহর গরম, দেহর অহংকার, দেহর কত রকমের তো বৈরাগ্যতা। কিন্তু দেহতে কত সাবান ব্যবহার করি, কত শ্যাম্পু ব্যবহার করি, কত ফেসওয়াশ ব্যবহার করি, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করি। কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখো। কবি বলেছে, রূপু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো খালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া। রূপু যৌবন গেছে মাটিতে মিশিয়া, জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, তাগাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, ওই কবরে অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, অনেকের বাপ, অনেকের ছেলে। তাই আল্লাহর কাছে তারা প্রার্থনা করে বলে, আল্লাহ এমন কোন দরুদের ছেলে নাই, এমন কোন দরুদের মেয়ে নাই, আজকে কবরের ভিতরে একটু আযাব থেকে রেহাই পাবো। তাই আমি বলবো, গোরস্থানের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই এই গোরস্থানের জন্য, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে 20,000, 50,000, 10,000 টাকা চাইব না। আমি আজিজুল হক
সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আপনাদের থানারই ছেলে, কিন্তু গোটা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, গরুস্থানকে জিন্দা তৈরি করার জন্যে আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা 30 জন দরদিকে বলবো। 30 জন কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, আল্লাহ রমজানের রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন, আমরা সাহারি খাবো 30 দিন, ইফতার করবো 30 দিন। তাই 30টা বাপজিকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, 5টা করে 1000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আজকে পবিত্র দিন, আজকে পবিত্র রাত, এই রাতে আল্লাহ দোয়া কবুল করে নিবে, তাই 5টা করে 1000 টাকার দাতা ইনশাল্লাহ। আমি 10,000 20,000 বলবো না বাপ, কেন? এটা গোরস্থান এবং মাদ্রাসা, তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 30 জন দরদিকে বলবো। নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দিয়ে শোধ করে দেবেন। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, খলমাওয়ালা, ও আল্লাহর গোলাম, মাত্র 5,000 করে টাকা। ও দেখেন একটা, কি নাম গো? এই দেখেন গো, লিখেন, লিখবেন না নাকি? না নগদ নগদ মকসেদ। এই দেখেন আল্লাহর বান্দা মকসেদ 5,000। আমি 30 জন দরদিকে বলবো 5টা করে 1000, নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, ও জননী, তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না? হ্যাঁ, মা বোনের লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ, দাও গো মা, দাও, 1000 করে দাও। এ তো 7 তারিখে টাকা ঢুকেছে তোমাদের, আমি জানি। মৌলভী দিয়াও খবর রাখে, খবর আছে, 7 তারিখে ঢুকেছে, 1000 করে দাও। আমি 5,000 করে টাকা চেয়েছি, আর মা বোনদেরকেও বলবো যদি কেউ 5,000 পরে দিবেন, যদি 1000 করে আপনাদেরকে দেওয়াই লাগবে। তাই 5,000 আল্লাহর বান্দা, ওই দেখেন মকসুদ আলী সাহেব তিনি দিয়েছে। আল্লাহ রফিজের বান্দা মকসুদ আলী ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আমি আপনাদেরকে দুটো জিনিস শোনাবো, কি? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস। এক হলো আল্লাহর হক, আর এক হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে। শোনাবো আল্লাহ নবীর হকের ব্যাপারে, বিশ্ব নবীর ঘটনা, দয়ার নবীর মর্মান্তিক ঘটনা, মারাত্মক ঘটনা। নবী মসজিদে নববীতে বসা, দয়ার নবী বললেন, আজকে তোমাদেরকে হক সম্পর্কে বলতে চাই। আমি নবী কখন চলে যাব, কেউ যদি আমার কাছে হক পেয়ে থাকো, আমি আজকে তোমাদের কাছে হক আদায় করব। আসুন গো আল্লাহর বান্দা, এ বাবা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি হবে না ইনশাল্লাহ? জোরে বলুন। আমি ওইদিকে চাপ দিইনি, আদায়ের অত চাপ লাগাইনি। কেন? আমি সিম্পল চেয়েছি। আমি জানি রামনগরের মানুষ এই গোরস্থান মাদ্রাসার জন্য চাইতে হয় না, না চেয়ে টাকা পালা হয়ে গেছে। এ বাবা, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 5,000 করে 30 জন দরুদ ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে দিবেন। ক বছর? ওই কথা বলেন না কেন? ক বছর?
এক বছরের মধ্যে 5,000 করে টাকা, 1,000 2,000 500 করে দিয়ে 5,000 টাকা দিবেন। আমি 30 জন দরদিকে দেখতে চাই। আল্লাহ সালেহা নামেতে মাগো মিঠু ভাইয়ের মা 5,000 দিল মাগো, দেখো গো রব্বানা আরো তুমি করি আমি মায়ের কারণ মাকে দিও তুমি বলা সুখের জীবন। 5,000 দিল মাগো, দিল গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো তুমি করি সালেহা মায়ের কারণ মাকে দিও তুমি বলা সুখের জীবন। টাকা ডালেন, ওই দেখেন বাচ্চারা। আল্লাহু আকবার। এই দেখেন একজন জননী 2,000 নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নাকিতে করো না কো ফাঁকি। আল্লাহ দিও তোর চতুর্দিকে দিয়ে উন্নতি দাও বাবা। তোমারই নাকি তাই বাহ, মৌলবীর বেটা তো তার লেগে তো বলছি এরকম সাবধানতা হবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা 5,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে দেখেন, দেখেন কি বলে কত 5,000। আপনি মুখটা খোলেন তো। এই তো চিহ্না পরিচিত লোক দেখো, সকেনা 5,000 1,500 নগদ আর 3,500 বাকি। সকেনা আল্লাহ রফিজারা বান্দি সকিনা গছিল জননী মায়া আমার 5,000 দিল, 1,000 নগদ আর বাকি 3। আল্লাহ তুমি দিন তাকে জান্নাতের চাবি। আরো দুয়া করি আমি করি গণপানা, জননীকে তুমি মাগো কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ ভাই আমি একটু পাটা চাড়িয়ে বসে, কিছু মনে করেন না, হবে বুলিলে ভালো, তখন আবার খারাপ ভাবতে পারেন না। জি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এই দেখেন 1,500 দিল, 3,500 বাকি। আপনাদের কোন দিকে মুখ কান করিয়েছেন আপনারা দেখুন। হ্যাঁ বলেন গো। হ্যাঁ ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 5,000 টাকার একজন দরদি দিবেন না গো, দিবেন না। কে আছে বাবা একটা কথা বলেন। আপনি ভুলে গেছেন 3 নম্বর, বুঝতে পারেননি? একটা সালেহা, একটা সকেনা, আর একটা যে ওনার নাম মকসদ। দেখেন যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ নাকি? হ্যাঁ বললে হবে না, আমি বুঝতে পেরেছি বাবা। আসুন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000 কই দেন ইনশাল্লাহ। এই আপনার 4,000 টাকা 5 নম্বরে, এই 5,000 টাকা 4 নম্বরে দিবেন না ইনশাল্লাহ? বলেন একটা কথা বলেন তো, আসমানি কেতাব কটা? হ্যাঁ কেউ জানে না। হ্যাঁ কিসের 104 খানা? 4 খানা মাত্র। ও বাদ দেন, তোরা জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কি জোরে বলুন কি? এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো? প্যারা নবী দয়ার নবীর ওপরে। কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের ওপর অবতীর্ণ হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, হতো না। কোরআন তার বলে দিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাগাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোরআন বলে দিলেন, ও মুসলমান, এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গোলা তুলুর মতন উড়ে যেত। কোরআন কোথায় নাজিল হলো আপনারা জানেন? কবে নাজিল হলো?
কোন মাসে নাজিল হলো? সামনে রমজান মাস। আল্লাহ কোরআনই বলে দিলেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কোরআন বললেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করলাম। কোরআনের কত মর্যাদা, কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। একটা অক্ষর বিক্রি করলে, সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। কি বলেন আপনারা? বলুন, যাবে গো? যাবে না। ও মুসলমান, আরে কোরআন নবীর ওপর অবতীর্ণ কোথায় হলো? জানেন তুম ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়তে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। ভয়তে নবীর ঠোঁট দুখানা, ভয়তে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। এ বাবা, আর একটা হবে না গো, ৫,০০০ টাকা দিবে বাবা এমন কোন দরদি ৪ নম্বরে ইনশাল্লাহ। আর একটা নেব ইনশাল্লাহ। বলেন দেখি কে দেবেন? ৫ নম্বর, ৪ নম্বর আর একটা ইনশাল্লাহ ৫,০০০ টাকা আপনারা দিবেন না? এই কে আছে বলেন? কি গো, আপনাদের অভাব? আপনাদের অভাব নাকি? ৫,০০০ টাকা দিলে কষ্ট হয়, ভারী মনে হয়? না না না, ভারী হবে না, কোনোদিন ভারী হতে পারে না। আল্লাহ দিনের জন্য দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। যাবে গো? কথা কন না কেন? যাবে? আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায়? কোনোদিন কমে না। তাই ৫,০০০ টাকার একজন দরদিকে দিবে, দিবেন না আপনারা? আপনাদের ভিতরে আর ৫,০০০ টাকা দেওয়ার লোক নাই? যাক, আমি চাহাবো না, আমি দিয়ে দেবো, কিন্তু একটা কথা বলি, আপনি দিবেন? এই দেখেন, দেখেছেন কি নাম দেখেন? ওই যে লাল চাদরওয়ালা, নাম কি? সম্রাট। আরে বাবা, কি সুন্দর নাম, সম্রাট। আল্লাহ আকবার। আমার বাসি ভাত খায় দাঁতে খেলান করছে বলে কি দিয়ে খেলি রে? সেদিনকে একটা জায়গায় জালসা করতে গেছি, নাম দেখেছে আতর আলী। হ্যাঁ, আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায়, নাম রেখেছে আতর আলী। জীবনও রমজানে রোজা করে না, নাম রেখেছে রমজান। চোখে দেখতে পায় না, তার নাম রেখেছে নজর আলী। আছে না নাই? সেদিন আমি ২৪ পরগনায় জালসায় গেছি, রিকশাতে চড়েছি। বলছি, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম কংগ্রেস। নাম খুঁজে পাইনি, কংগ্রেস। হ্যাঁ, রামনগর আছে, তাহলে কংগ্রেস থাকলে তো সিপিএনও থাকবে, তৃণমূল মনে হয় হয়নি। আছে না নাই? কথা কন। এ বাবা, আমি আপনাদেরকে বলি, কারো ভরসায় আছো এমন,
কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে কি যাবে না? আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা নিব না, কিন্তু একটা কথা বলি, আপনাদের দিকে আজান কবার হয়? ঠিক করে বলে, মিছে কথা কেন না? ৫ বার। নামাজ কবার হয়? ৫ বার। আল্লাহ আমাদের দিকেও ৫ বারই হয়। খালি আমাদের দিকে হবে কেন? গোটা পৃথিবী জুড়ে ৫ বার। যারা বলুন ঠিক না বে ঠিক? পৃথিবী জুড়ে ৫ ওয়াক্ত নামাজ হয়। আল্লাহর বিধান এত দামি বিধান, আল্লাহর বিচার এত সূক্ষ্ম। পৃথিবীর জমিনে এমন একটা কিতাব আছে, যে কিতাবটার আপনারা নাম করুন, যে কিতাবটা ২৪ ঘন্টা পড়া হয়। সে কিতাবটার নাম কি? এ দেখেন বাবজি ৫,০০০ মুরব্বী, হ্যাঁ মুরব্বী দেখেন ৫,০০০ টাকা। কি নাম গো? আল্লাহ রাব্বুল সুন্দর সরকার ছিল, ৫,০০০ টাকা দেখো দেখো গোদা নিল। তার সাথে সম্রাট দেখো সাহেব ছিল, ৫,০০০ টাকা দেখো দেখো দান দিল। আরো দুয়ো করি আমি করি গরম না, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। কটা হলো? ৫। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ভালো করে শোনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। বলেন আল্লাহ বড় না ছোট? কথা কন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহু আকবার, সব থেকে বড় কে? আরো জোরে, সব থেকে বড় হলো আমার আল্লাহ। তিনি বাদশার বাদশাহ, তিনি শাহনশাহর শাহিনশাহ। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তাই তো বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ৩ ফরজে গোসল করো, ৪ ফরজে ওযু করো। আছে না? কি ওযুর ফরজ কটা? ৪টে। বলুন তো গোসল ফরজ কয়টা? আপনি বলছেন কেন? বলেন তো কয়টা? সেদিন আমি ডমকুল বাজারে আমতলা থেকে জালসা করে আসছি, চায়ের দোকানে চা খাচ্ছি, রাত্রি তখন 12:30। আমাকে একজনা প্রশ্ন করছে, মৌলভী সাহেব নামাজ পড়তে মানা করেছে আল্লাহ, আপনি জানেন না? বলছি তোর মুখে মেরিয়ে মুখ ভাঙিয়ে দিব, শয়তান। নামাজ পড়তে আল্লাহ মানা করবে কেন? বলে কেন আল্লাহ কোরআনে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটে যাও না। আমি বলছি তোর মুখ ভাঙিয়ে ফেলবো। তোর পরের আয়াতটা কি? বল বল বল। আমি জানিনি। বলে আমি তো জানি, তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিবি, তুই কি করিয়ে জানবি? তুই জানিস না আল্লাহ বলেছে ওই সময় নামাজ পড়বি না, লা তাকরাবুস সালাহ, ওই সময়তে নামাজ পড়বা না। ওয়া আনতুমুস সুকারা, ওই সময়তে তুমি নামাজ আদায় করবা না যখন তুমি নেশাগ্রস্তই থাকবা। কটা? তা আমি বলছি তুমি অত নামাজি বড় জাননেওয়ালা, বলো তো গোসলের ফরজ কটা? বলে 5টা। বলে ভুল বললি? বলে না হুজুর আমি আরো জানি, বুঝলাম না ভয়ে 5টাই বললু। কি বুঝলেন? আরো জানে, বুঝলো না 5টা বললো ভয়ে। আচ্ছা বলেন তো ফরজ গোসল কয়টা? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি।
আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, একটু জোরে বলুন নারে তাকবীর। ও আল্লাহর গোলাম, 5 নম্বর 5000 হয়ে গেল। 6 নম্বর একটা আল্লাহর বান্দা কেউ নাই গো, আর একজন বাপজি ভাই দিবেন 5000 টাকা। এই ভাই আরেকটা 5000 টাকা দিবেন না কেউ? নাই, হবে না, অভাব। আমি কমিয়ে দিব, 5000 চাবো না, 2000 1000 করে টাকা। একটু তাড়াতাড়ি করে আসুন, আমি আপনাদের ভিতরে দেখতে চাই। আমার বাপজি ভাইয়েরা মায়েরা, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আজিজুল হক, আমি আপনাদের কি বলি যাই, একবারে মে মাস পর্যন্ত জালসা। এবার রমজান মাসেও জালসা আছে, রমজান মাসে আছে জালসা। আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, মিঠুর লব্বা দেখো গো 2000 দিল, আরো 2 কুড়ি। আমি কই মা বন্ধু টাকা কই এগুলা না রে, তুমি সব 10 টাকার লোট নাকি গো? আচ্ছা তাহলে আবাদান আবাদান। আল্লাহ রফিয়ার বান্দা তাহির মাস্টার ছিল, 2000 টাকা দেখো দেখো নগদ দিল, আরো 2 কুড়ি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের। ওখানে ওটা কিসের টাকা? বাজারের। ইয়ার লেগে দোকান বসেছে আমি বুঝতে পারছি। জালসার ভিতরে 2টা কমিটি হয়, কটা? এই কথা বলে কটা? 2টো। একটা হলো জালসার পক্ষে আর একটা হলো বাজারের পক্ষে। যদি জালসাওয়ালারা, জালসা পক্ষওয়ালারা যদি বলে বাজারওয়ালাদেরকে নিব না, তো তোর জালসা হইতে দিব না। আবে শালা, জালসায় বাজার না দিলে জালসা মানাবে? বুঝতে পারলেন না? গাইল দিয়ে বলে শালা বলি বলে না, কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন আমার মা বোনেরা 1 বস্তা টাকা দিয়েছে। হ্যাঁ, গোলাম মুস্তফা মহির প্রধানের ভাই 2000 টাকা বাকি। আল্লাহ, রামনগর এই যে 1000 টাকা এখানে লিখে দিয়েছে, আর একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ রব্বি যারা একে লাবু এই নিজাম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বি যারা, ওটা আমার ভেটা। দেখো দেখো, আল্লাহু আকবার। আল্লাহ রব্বি যারা বান্দা কোথায় বসেছিল, গোলাম মুস্তফা সাহেব 2000 দিল, আরো 2 কুড়ি আমি বান্দার কারো। আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এ দেখেন আমার মা বোনরা অনেকগুলো টাকা দিয়েছে। এই কমিটির লোকের আবাজান, এই দেখেন কত গো? 18,000 করে দিন। এই 1 বছর দিবেন বলেন ইনশাআল্লাহ? দিবেন তো বটে, না থাক আর দেন না, আমার মাদ্রাসা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, না আর দিয়ে নেই হবে, আমার মাদ্রাসা টাকা লাগবে। আল্লাহু আকবার। 2 তলা বিল্ডিং করেছি, প্লাস্টার করতে হবে। ছেলে আসছে না বাপ, মেলা ছেলে, আভাঙ্গা ছেলে, মাদ্রাসাতে দিয়ে ছেলেদের জায়গা দিতে পারছি না, কি করব? তোলে ঘুরি ঘুরিটা 2 তলা করলাম বাপ, 4500 স্কয়ার ফিটের ঘর। আল্লাহর রহমতে গোটা পশ্চিম বাংলা শেখপাড়াকে কেউ চিনত না। শেখপাড়া যে একটা জায়গা ছিল ওটা কেউ চেনে না, কেউ জানে না। কিন্তু এই শেখপাড়াকে ওটা পশ্চিম বাংলা নয়, পশ্চিমবঙ্গের অলি গলিতে চেনে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর চিনে। এ বাবা, আমার জালসার প্রধান বক্তার সামনে লেখা থেকে কোথায়? শেখপাড়া। কিন্তু আমার বাড়ি তো গোধনপাড়া, বাড়ি তো সীতালগো নাকি, কিন্তু ঠিকানা কোথায় দেওয়া আছে? শেখপাড়া। আমার মাদ্রাসা গোটা এলাকার লোক চিনে বাবা। হ্যাঁ, তাই যেটা বলছিলাম, দরদি আসুন, আমি আপনাদের ভিতর থেকে বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি বাপজি 500 টাকার লোট আমি 50 খান নগদ দেখতে চাই।
কখন বললাম 50 খান। নগদ 500 টাকার লোট, তাতে 1000, 2000, 5000, 10000, 500 করে টাকা। আমি 50 খানা দেখতে চাই বাবা। আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা। আর গজলটা বলি, আল্লাহ রব্বি জানা মাগো জাল্লাল্লাহ রব্বি জানা বাদি মাগো যে লেখা গো ছিল, যে লেখা দেখো মাগো 2000 দিল। আর 2 কুড়ি আমি যে লেখার খারস। আল্লাহ জেলাখা না জুলেখা? জেলেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের বাদশাহ আজিজের বিবির নাম কি ছিল আপনারা জানেন? এই কথা বলেন না কেন? মিশরে আজিজ, মিশরের বাদশার বিবির নাম কি ছিল? জুলাইখা। জুলাইখাকে আপনারা একটু শুনেলেন। আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। একটু বলি না, বলবো না? বলি, হযরত ইউসুফ, আপনারা টাকা দেন, তাই বন্ধ করেন না টাকা দেওয়া। বক্তব্য শোনাতে বলে মৌলবি এখন বক্তব্য বলছে আর টাকা দেবো না, না, টাকা দিতে থাকেন। টাকা দেন আর বক্তব্য শোনেন, টাকাও দিবেন, বক্তব্য শোনাবেন। কি তাই না? ঠিক না বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সমস্ত নারীরা বলে, জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? বলে কেন? বলে তোমার বাড়ির গোলাম ওই জুলাইখা, তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইখা বলে, ও মিশরের নারীরা, আমি তোমাদেরকে জিয়াফত দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমন্ত্রণ করলাম। আমন্ত্রণ বুঝেন না? এই জিয়াফত বুঝেন না? আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে, মাল দিতে পারবে, তার বাড়িতে কার্ড পৌঁছায়। আর যে কিছু দিতে পারবে না, তার বাড়ি যাবে না। কি বুঝেন আপনারা বলেন? আজকে বিয়ে বলেন, কুলখানি বলেন, এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাবজি ওই কাপড় লেওয়ার লেগে। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে। মা বাপ বেঁচে দেখতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি, জীবনে একটা ওষুধ কিনে দেয়নি। আর মা বাপ মারা গেছে, আর দরদ একবারে উতলিয়ে পড়েছে। বাপের নামে জমিটুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয়। কি দেয় না? দেয় না? কতক্ষণ না খানে? হ্যাঁ, বাপের নামে খানা দেয়, সুদের উপর টাকা নিয়ে খানা দেয়। কিন্তু বাপজি ওই টাকা দিয়ে খানা দেয়, কাপড় পাবে বলে, শাড়ি পাবে বলে, ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে। সালাম তো ভালোই শিখেছো তুমি। আল্লাহু আকবার। আমার ভাই হয় ওটা, বুঝলেন না? তার লেগে বলিছি, আপনারা আবার খারাপ ভাবেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি 50 খান চাইছি 500 টাকার। বক্তব্য শোনেন আর 500 টাকা করে দিয়ে যান। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দিয়ে 50 খান 500 টাকা হয়ে যাবে। আমি স্টেট দিকে নেমে চলে যাবো। না নিয়ে চলে যাবো না, দিয়ে যাবো। আপনারা ভাবেন না হয়তো নিয়ে বা পকেটে ভরি চলি বলে কি রে? না না, তাহলে দেবো না। হ্যাঁ, না না, মা বোনরা খুব দিয়েছে। আবার যান, এই বের করবেন কেবল তো ওয়াজ শোনাচ্ছি বের মা বোনদের। আজকে মা বোনদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো। যাও, তারপর দেখি না, দেখছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। হযরত জুলাইখা পাগল। মিশরের নারীরা বলল, নারীরা, ও জুলাইখা, তোমার মতো বেহায়া লিলুজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? তোমার বাড়ির গোলামকে দিকে পাগল হয়ে গেলে। ও মুসলমান, সমস্ত মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ দেওয়া হলো, নিমন্ত্রণ করা হলো। সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হযরত জুলাইখার বাড়ি, মিশরে আজিজের বাড়িতে জমা হয়ে গেল। একটা হল ঘরে ভরে দেওয়া হলো। হল ঘর বলে বুঝেন না?
বড় ঘর, সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে বলে, কিন্তু শরীয়ত সম্মত নয়, একজন নবীকে বেগানা নারীদের সামনে দেখানো চলবে না। কিন্তু জুলাইখা বদনাম থেকে বাঁচার জন্য সমস্ত নারীদের হাতে আপেল দেওয়া হলো। আপেল বুঝেন না? এই আপেল বুঝেন না? বিদেশের লোক আপেল কিনে জীবনে খায় না নাকি? হ্যাঁ, একটা এখন ঝুড়িতে করে বেঁচে বেড়াচ্ছে, 50 টাকা কেজি, 60 টাকা কেজি। হ্যাঁ, গজল তো শোনাবো, এখন এটি শোনাবো। বসেন, এই গজল একটু বক্তব্য দিলি। হ্যাঁ মুসলমান দরদি, সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল। আপেল দেওয়া হলো, হাতে ছুরি দেওয়া হলো, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে এক ঝলক দেখানো হলো। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেললেন। জুলাইখা বললেন, ও মিশরের মেয়েরা, ও নারীরা, তোমরা 1 সেকেন্ডে ইউসুফ নবীকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো, কবজা কেটে ফেলো, আমি জুলাইখা 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি, বলো আমার শরীরটা কেমন থাকে, বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না? সমস্ত মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল। আমি বলবো বাবা, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে, কবজা কেটে ফেলে, আমার নবীর চেহারা যদি তারা দেখত, নবীর চেহারা যদি দেখতে পেত, হাতের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। কি সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও, আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা কি ব্যাপার? বলে নবী গো, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও গো নবী, পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে, কিন্তু নবী গো আপনার চেহারায় কোনো রকমের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রসুল আমরা পেয়েছি বাবা, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আহা, আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না রোজা করব না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না দান করব না। ময়ে বলে মা, মক্কাতে মা, এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায় চেলা বুঝে মক্কা। সিরাজুল সাহেব, এই দেখেন তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। ও আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তা জানে মালে বরকত দাও। জিয়ারুল ইসলাম দেখো শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মমিন সাহেবের রামনগর নতুন পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। 1000 টাকা বলে মন করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি শত শত, এবারকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি করি গরম পালা, এ মাপু করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। আর কে আছে? নাই?
আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা শুনালেন বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে তারা নবীর দিকে যদি তাকাতো তাদের কলিজাও পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও তিনি বর্ণনা করেন যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব থেকে বড় শিক্ষিতা ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা এক নয় দুই নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ ফুবহানাল্লাহ কিছু বলছে না। আবার নেতা খবর দিলে করে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ কত কান্না কানে? হ্যাঁ এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3000 হাদিসের হাফিজা। তিনি জ্ঞানীবতী ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন এটা আমি আপনাদেরকে শোনাবো। 2000 টাকা লিবে মিছে কথা কর। কি 2000 টাকা লিব? আপনার বেটা চাকরি পেলেও আপনি 5000 টাকা দেন? হ্যাঁ না না 2000 টাকা দেন, আর বেশি দিয়ে না, আমাকে আবার নিতে হবে টাকা। 1 মাসের দেওয়ার কথা আছে। বলে যে আমার বেটা চাকরি পাইলি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব। বলি দিই একবার নাকি সবারই সামনে, তাইলে বুঝতে পারবে। না ভাই আপনি 2000 টাকা দেন। কেন? আপনি ওই আমার মাদ্রাসায় বলেছেন প্রথম বেতনটা দিবেন, দিয়ে দেন নাকি? আল্লাহু আকবার। এই তো আল্লাহ রবেয়ানা বান্দি শাহানাত খাতুন ছিল। দেখো 500 টাকা শাহানাত গো দিল, আরো দুও করি আমি করি গরাবানা। শাহানাত খাতুন কি গুকুনো বক্তালি শোনাও। তুমি যাও, তুমি বক্তালি গজল শোনাচ্ছ, আমি যাও। কত গজল শুনবে? রামনগরের লোককে সারা রাত ধরে যদি গজল শোনাবো তো তা গজল ফুরাবে না। যাও। আল্লাহুম্মা আমিন। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর কোন যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না? কথা কান না কেন? কথা ও তোর কোন যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি
পাশে বসে তার করিবে কান্দ ও তোমায় সাজায়া দেবে মনের মতো সাজায়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে লাগতেছে তুমি কবরের মাটি এই ৫,০০০ টাকা দিয়ে দিল কি নাম ওনার সুলতান আলী সরকার তিনি নগদী ৫,০০০ টাকা দিয়ে দিলেন আল্লাহ তুমি তার জালে মালে বরকত দাও আল্লাহ তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও মাবুদ গো আল্লাহ তোমার দিনে কোনোদিন কমে না কোনোদিন ফুরিয়ে যায় না যত দিবা আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দিবা আল্লাহ রফিয়া রাবাদা সুলতান সরকার ছিল মা বাপ শ্বশুর শাশুড়ির নামে ৫,০০০ দিল আরো ২ কোটি টাকার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরেতে সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ কিয়ামতের মাঠে যেদিন পেছনে চুয়াবে এই দানকে মালা ছায়া হয়ে যাবে কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা বড় ভয়ঙ্কর বড় ভয়ানক আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন নবী গো কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি আল্লাহ নবী বলেন আয়েশা রে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে আকাশ গোলা তছনছ হয়ে যাবে জমিন গেলা তছনছ হয়ে যাবে খবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে আল্লাহ বলবে ও ইসরাফিল তুমি যখন সিংহায় ফু দিয়ে দিলে গোটা পৃথিবীটা তলপাংড় হয়ে যাবে আজরাইল বলবে ও আল্লাহ বলবেন আজরাইল রে যত বান্দা বান্দি আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না আজরাইল আলাইহিস সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নেবে বান্দা বান্দির হয়ে যাবে আল্লাহ হুকুম দিয়ে বলবে আজরাইল তাড়াতাড়ি করে জিন জাতি যত আছে সমস্ত জিন জাতির জান কবজ করে নিবি সব হয়ে গেল আল্লাহ বলবেন আজরাইল আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটাকে কবজ করে না আদম নবী ও মুসলমান মানুষের জান কবজ হয়ে যাবে জিন জাতির কবজ হয়ে যাবে ফেরেশতাদের কবজ হয়ে যাবে তারপরে আল্লাহ বলবেন আজরাইল রে আর কেউ আছে বলে মাবুদ গো আসমান এবং জমিনের ভিতরে আর কেহ নাই তুমি আর আমি ছাড়া কেহ নাই আল্লাহ বলবে আজরাইল তুই তোর জানটা তুই নিজেই কবজ কর আল্লাহকে বলবে মাবুদ গো গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুল করতে হবে আল্লাহ বলবে আজরাইল তুই জানিস না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার ভিতরে জান আছে তাকে মরতে হবে মরার চাকনা চাকতেই হবে আজরাইল গো
তোমার জানটা তুমি নিজে কবজ করো। সেই দিন আফসোস করে বলবে আল্লাহ আমি কত মানুষের জান কবজ করলাম, আমি জানি না আমার জানটা নিজেই কবজ করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম তত্তর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ বলে কে পেলাম না, মৌতের চাকনা তোমাকে চাকতেই হবে, সেদিন সব পয়মল হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচারক, আল্লাহ বিচারক হবে। সেই দিন সবার সামনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? জোরে বলুন নাকি? কোরআন। আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না? কথা কন না। যে পৃথিবীর জমিনে একটাই কিতাব, যে কিতাবটার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, কোরআন শরীফ। এ বাবা, এ কোরআনকে 30 পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের, আছে না নাই? কথা কন না। কিন্তু শুনেলেন আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইরা আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, এমবি, বিএড, বিএড, ডিএড আছে, ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে, প্রফেসর আছে। কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই, আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি, আমি জোর কদমে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বাবার অভাব নাই। একটা 13 পৃষ্ঠার একটা প্রথম বই বাবা, যেটা আমাদের হাতে পড়া হয়, কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি, যে বইটার নাম আমরা জানি, সেই বইটাতে প্রথমে বলে অ ক খ। আমরা পড়ি কিনা? 13 পৃষ্ঠার বই। কিন্তু বলুন তো, যতই সুশিক্ষায় শিক্ষিত হোক, বাপের বাপ নয় ওই 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে। কিন্তু আমার আল্লাহ কোরআন 30 পারা হাফেজে কোরআনরা এক জায়গায় বসিয়ে এক বইটুকে শোনাতে পারে, পারে না? আমার মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হয়। আপনার রামনগরের ছেলে, এইখানকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি। নুরানি কায়দা থেকে নিয়ে মুকাম্মাল 30 পারা কোরআন হেফজ। আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরআনের পাগড়ি পরিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী বছর আস্তে আস্তে সে পুরো মুকাম্মাল 30 পারা কোরআনের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাআল্লাহ হবে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার মাদ্রাসায় নুরানি কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো হয়, তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়। বুঝতে পারলেন না? পারলেন না? সব আপনাদের দান, আপনাদের অবদান। আপনারা এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন, এলাকার মানুষ দেন। লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন শেখ, হাই মাদ্রাসা বাড়ি, 1000 টাকার দাতা। একবার জোরে বলুন না নারে তাকবীর। একটু জোরে বলুন। আপনার আইলি গেছেন তাই না? বলি সাহেব আর বলতে পারছি না, আইলি গেছি গো। কিন্তু আমি আজিজুল হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রতিদিন কোনো দিন 2টো, কোনো দিন 3টে জলসা হয়। কোন দিন 2টো হয়, কোনো দিন 3টে হয়। ও বাবা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। গতকালকে একটা বক্তা আসেনি। আল্লাহ রফিয়ার বান্দা জসিমুদ্দিন ছিল, নগদ 1,000 টাকা জসিমুদ্দিন দিল। আরো দোয়া করি আমি খুঁজি গো রব্বানা,
ক্ষমা করে দিও তার জান্নাতের খানা আরো দিও দিও মওলা দিও গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ সতর গফর তুমি ও গো পাকবারি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী আরো দোয়া করি আমি তাহার কারণ বান্দাকে দিও গো তুমি সুখের জীবন সতর গফর তুমি ও গো পাক রব্বানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও মাওলা তার জীবনের গুনাহ আল্লাহ আকাশালি দেখো মালার ওইসদিন ছিল এই 1000 টাকা দেখো মত দেখো দিল আরো দুব করে যাবি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন সতর গফর তুমি ওগো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এই আমার মোবাইল নেই আল্লাহ মাইনুল হক দেখো গো ছিল 1000 টাকা মাইনুল হক দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সতর গফর তুমি ওখানে বস আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সতর গফর তুমি ও গো পাকবারি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহ 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 মুস্তানুদ্দিন মল্লিক গো ছিল 1000 টাকা দেখো দেখো গো দান দিল 1000 বলে মওলা করিও না হেলা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা 1000 বলে তুমি করিও না হেলা হে দিও 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 তাকে জান্নাতের মেলা সতর গফর তুমি ওগো পাকবারি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী আমিন আমিন মওলা সুম্মা আমিন মাদার দোয়া কম গুরু রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা الله الله لا إله إلا الله لا إله إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এ বাবা আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় কি হয় জোরে বলুন আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় না গো এই কথা কন না কেন আল্লাহর নামে যত জিকির জপ আমার আল্লাহ তত খুশি হয়ে যায় ও মুসলমান আমাদের কতটুকু দাম কি দাম ভালো করে শুনলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো করে শোনেন কি বলবো না এটা বলবো না মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায় যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয় কুকুর বোঝেন না কুকুর বোঝেন না কুকুরের সঙ্গে দেখা কুকুর ডাক দিয়ে বলে ও মহিউদ্দিন
মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। যারা বলুন কয়টা? দুইটা প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে বলেন আমি বলবো, পারেন যদি আমি বলবো। কুকুরকে বলে, ও কুকুর কি প্রশ্ন তুই করবি? বলে 1 নম্বর প্রশ্ন হলো কি? বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী গো, বলো তো বলো, তুমি ভালো না আমি ভালো? 1 নম্বর। 2 নম্বর, বলো বলো পীর আব্দুল কাদের জিলানী, তুমি বলো তুমি খারাপ না আমি খারাপ? তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, আমি যদি বলে খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে, আর আমি যদি বলি ভালো এখানে অহংকার হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে, বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি, তোমার সম্পদ, তোমার শরীর, তোমার জীবন, তোমার যৌবনের অহংকার করো না। আল্লাহ কোরআনে বললে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখরা। আল্লাহ বলে, বান্দা রে, কোন জিনিসের অহংকার করো না, মানুষকে তাচ্ছিল্য মনে করো না, মানুষকে কখনো ফেলে দিও না, কখনো অহংকার জীবন করো না। আব্দুল কাদের জিলানী, আমি দুটো প্রশ্ন করেছি, আপনি উত্তর দিবেন। তিনি বলেন, আল্লাহ, আমি যদি বলে আমি ভালো, কুকুর তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে আমি ওই অহংকার হয়ে গেল। আর আমি যদি বলি, ও কুকুর রে তুই বড় ভালো, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো। কেননা আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ জাতিকে সৌন্দর্য তৈরি করেছে, তার প্রমাণ আপনারা শুনলেন। বাচ্চা হারুন আল রশিদ, কি নাম বললাম? বাচ্চা হারুন আল রশিদ বিবেকে এত ভালো